ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড ভিউয়ার্স, ওয়েলকাম টু সিবি একাডেমি। আমি সুব্রত হাজরা। আজ তোমাদের সঙ্গে আছি ইতিহাস বিষয়ের একটা আলোচনা নিয়ে। আজকের যে আলোচনা সেটা হচ্ছে হিস্ট্রি ফর বিগিনার্স। যারা ইতিহাস বিষয়টিকে নিয়ে প্রচণ্ড ভয়ে আছো বা ইতিহাস বিষয়টি কি এটা বুঝতে চাও, তাদের জন্য আজকের এই আলোচনা। তো ইতিহাস বিষয়টি কি এটা বোঝার আগে তোমাদেরকে আজকে একটা ছোট্ট গল্পের সঙ্গে তোমাদেরকে পরিচয় করাই। সেই গল্পটা কি? সেই গল্পটা হচ্ছে একটা অন্ধকার ঘর, সেই অন্ধকার ঘরে একটা হাতি আছে। তো তোমাদের যে কোনো চার বন্ধুকে ওই ঘরের মধ্যে ছেড়ে দেওয়া হলো। ঘরটা যেহেতু অন্ধকার তাই তোমরা জানো না ঘরটার মধ্যে কি আছে বা কি আছে সেটা তোমরা দেখতেও পাচ্ছ না। তো প্রথম বন্ধু ঘরটায় গিয়ে হাতির একটা অংশ টাচ করে বললো হাতিটার ঘরটার মধ্যে একটা বড় বড় থামের মতো চারটে কি আছে। আর একজন হাতিটার হয়তো লেজটায় হাত দিয়েছে, সে বলছে বড় বড় রসার মতো কিছু একটা আছে। আর একজন হয়তো হাতিটার কানটায় হাত দিয়েছে, সে বলছে ওই বড় বড় কুলো কুলো দুটো জিনিস আমি বুঝতে পারলাম কিছু একটা আছে। আর একজন হয়তো হাতিটার সুরটায় হাত দিয়েছ, সে বললে যে একটা বড় বড় লম্বা পাইপের মতো কিছু একটা আছে, এরকম কিছু একটা হতে পারে। তো এবার মজার বিষয় হচ্ছে তোমরা এই যে চার বন্ধু গেছিলে তারা কেউ কি ভুল বললে? তারা কেউ কিন্তু কিছু ভুল বললে না। ভুল যেমন বললে না, কেউ কি সম্পূর্ণ সত্য বললে বা সম্পূর্ণ ঠিকটা বলতে পারলে? সেটাও কিন্তু বললে না। ইতিহাস সাবজেক্টটা এই দোদুল্যমান অবস্থাতেই দাঁড়িয়ে থাকে। সেটা হচ্ছে ইতিহাস শুধু নয়, সমাজবিজ্ঞানের প্রায় বেশিরভাগ সব বিষয়গুলো এই জায়গাটা দাঁড়িয়ে থাকে। কেন দাঁড়িয়ে থাকে? কারণ এখানে কেউ সম্পূর্ণ সত্য বলতে পারে না, আবার কে সম্পূর্ণ মিথ্যাও বলে না। এবার ইতিহাস বিষয়ের সঙ্গে পরিচয় ঘটাতে গেলেই তোমরা নিশ্চয়ই সবাই হেরোডোটাসের নাম শুনেছো, বিখ্যাত ঐতিহাসিক। ইতিহাসের জনক বলা হয় ওনাকে। কেন ইতিহাসের জনক বলা হয়? কারণ তার বিখ্যাত গ্রন্থ পেলোপনেশীয় ওয়ারের জন্য। কারণ পেলোপনেশীয় ওয়ার তিনি প্রথম পেলোপনেশীয় যুদ্ধের ইতিহাস লিখছেন, তার জন্যই তিনি স্মরণীয় হয়ে থাকছেন। যেহেতু ওটা একটা আবার ভিন্ন পথের আলোচনা, সেটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি না। এইবার ইতিহাসের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই ইতিহাস শব্দটার ইংরেজি শব্দ শোনো হিস্টোরিয়া, হিস্ট্রি, যার গ্রিক শব্দ হচ্ছে হিস্টোরিয়া। তাকে যদি আমরা বাংলা করি তার অর্থ দ্বারাই হচ্ছে অনুসন্ধান। তাহলে ইতিহাস শব্দের একটা অর্থ আমরা করতে পারি যে অনুসন্ধান। এইবার এই ইতিহাসের ক্ষেত্রে কয়েকজন বিখ্যাত পণ্ডিতের নাম মানে স্মরণীয়। তাদের মধ্যে একজন হচ্ছেন রাঙ্কে বা র্যাঙ্কে। র্যাঙ্কে কি বলেছেন? যে ঘটনা যেভাবে ঘটেছে তা সঠিক বর্ণনার মাধ্যমে দেখানোই হলো ইতিহাস। মানে তোমরা ওই হাতির গল্পটা ভাবার চেষ্টা করো, যে হাতির ওই গল্পটায় এক একজন বন্ধু গেছিলে এবং এক একজন ওই ঘটনাটার ব্যাখ্যা করছিলে। তো এই যে ঘটনাটার ব্যাখ্যা করছিল বা বর্ণনা ঘটছিলে, তারা যেভাবে দেখেছিল সেইভাবেই ব্যাখ্যা করছিল, তাহলে সেটাও কিন্তু ইতিহাস। এইবার যেটা এখানে মনে রাখার, যে ইতিহাস তো বটে, এবার যে বিবরণটা দিচ্ছে বা যেভাবে ব্যাখ্যা দিচ্ছে, এই ব্যাখ্যাটাকে বলা হয় হিস্টোগ্রাফি। হিস্টোগ্রাফির যদি বাংলা করি তাহলে হয় ইতিহাসের লিখন পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে ইতিহাস লেখা হয়। তোমরা অবশ্যই অনেকগুলো ইতিহাসের ক্ষেত্রে মার্ক্সবাদী পদ্ধতি শুনেছো, কেমব্রিজ স্কুল অফ হিস্টোগ্রাফির পদ্ধতি শুনেছো, আবার জাতীয়তাবাদী ইতিহাস চর্চার পদ্ধতি শুনেছো, নিম্নবর্গের ইতিহাস চর্চার পদ্ধতি শুনেছো যখন তোমরা যখন তোমরা ক্লাস 10-এ ছিলে, বা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতেও এই আলোচনাগুলো একটু একটু আসবে এবং এগুলো তোমরা বুঝবে। এইবার এই ইতিহাস চর্চার ক্ষেত্রে যেই নামটা তোমাদের মাথায় রাখতে হবে এবং যে ইনফরমেশনটা অতি অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইএইচ কার। ইএইচ কারের একটা বিখ্যাত গ্রন্থ আছে, সেটা হচ্ছে হোয়াট ইজ হিস্ট্রি। হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থে ইএইচ কার দেখিয়েছেন যে ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ। তিনি এই কথাটা কেন বললেন? আচ্ছা, এইটা কেন বললেন সেই বিষয়টা আসার আগে আরেকটা বিষয়ও তোমাদেরকে বলে রাখি। সেই বিষয়টা কি? ইএইচ কার একটা বিখ্যাত কথা বলেছেন যে ইতিহাস জানা বা ইতিহাস পড়ার আগে ঐতিহাসিককে বোঝো। এই দুটো বলার কারণ আমি তোমাদেরকে ব্যাখ্যা করছি। তার কারণ হচ্ছে যখন উনি বললেন যে ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ, তার পিছনে একটা কথা মাথায় রাখবে, যে ঐতিহাসিক কিন্তু 200 বছর 400 বছরের পিছনে যেতে পারেন না। উনি কিন্তু বর্তমানে দাঁড়িয়ে থেকেই ওই 200 বছর 400 বছর পিছনের কথাগুলো লেখেন। তো যখন উনি লিখছেন, তার কোথাও না কোথাও গিয়ে এই যে টেক্সট উইথ দ্য কনটেক্সট করতে গিয়ে তিনি যে বর্তমানে আছেন সেটা থেকে কিন্তু তিনি বের হতে পারেন না। তাই এই বর্তমানের ছাপটাও কিন্তু তার মধ্যে পড়ে। আরেকটা বিষয় মাথায় রাখার এখানে, ইএইচ কারের যে কথাটা, যে ইতিহাসকে পড়ার আগে ঐতিহাসিককে বোঝো, তিনি কেন বলেছিলেন এটা বুঝতে গেলে তোমাদেরকে জে.বি. বিউরির সেই বিখ্যাত কথাটা বুঝতে হবে। জে.বি. বিউরি ইতিহাস কি এই প্রসঙ্গে বলতে গিয়ে উনি বলেছেন যে ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়। জে.বি. বিউরি এই কথাটা কেন বললেন? ইতিহাস সম্পর্কে অনেকেই অনেক কথা বলেছেন। ক্রোচে বলেছেন সব ইতিহাসই সমকালীন ইতিহাস।
তারপরে র্যাঙ্কে তো তোমরা শুনলেই যে ঘটনা যেভাবে ঘটেছে তা সেইভাবে বর্ণনা হচ্ছে ইতিহাস। তাহলে এই যে জেবি বিউরির উক্তিটা, এটা কেন ইম্পর্টেন্ট? কারণ জেবি বিউরি যেই পারিপার্শ্বিকতার মধ্যে বড় হয়েছেন, সেই পারিপার্শ্বিকতাটা ইতিহাস সম্পর্কিত এই সংজ্ঞাটা নির্ধারণে জেবি বিউরিকে সাহায্য করেছে। জেবি বিউরির এই যে ইতিহাস একটি বিজ্ঞানের কমও নয় বেশিও নয়, এই উক্তিটা যখন আসে তখন ইউরোপে তখন বিজ্ঞানের একটা বিরাট বড় যুগ চলছে। মানে বিজ্ঞানের এই সমস্ত কিছু আজকে তোমরা যে বড় বড় ডেভেলপমেন্ট দেখছো, তার হাবটা সেই সময় তৈরি হচ্ছে। তার কারণ হচ্ছে সেই জন্য জেবি বিউরির মতে বিজ্ঞানের বিষয়টা ইতিহাসের আলোচনার মধ্যে পড়ে। তবে হ্যাঁ, জেবি বিউরি যে বিজ্ঞানের কথা বলছেন, সে বিজ্ঞান আবার প্রথাগত তোমরা যে ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান পড়েছো তার মতো কিন্তু নয়, বা রসায়ন বিজ্ঞান যেমন পড়েছো, কারণ ওই বিজ্ঞানগুলো অবশ্যই ল্যাবরেটরিতে গিয়ে টেস্টেড হয়, কিন্তু সোশ্যাল সায়েন্স বা সমাজ বিজ্ঞানের এগুলো ল্যাবরেটরিতে গিয়ে সেইভাবে টেস্টেড হয় না। এর মেকানিজমটা সম্পূর্ণ ভিন্ন, এবং সেটা অবশ্যই যখন তোমরা ক্লাস করবে এবং ইতিহাস কন্টিনিউয়াসলি পড়তে থাকবে, তার মধ্যে দিয়ে তোমরা এই মেকানিজমটা বুঝতে পারবে। আর যে আলোচনার মধ্যে এগুলো আরো পরে এই বিষয়গুলো নিয়ে দীর্ঘ আলোচনা করব। আর ইতিহাস বিষয়ক এই সমস্ত আলোচনাগুলো পেতে, এবং অবশ্যই তোমরা সবাই জেনেছো যে একাদশ শ্রেণীর যে ক্লাসগুলো সেগুলো সিবিএ একাডেমিতে সমস্ত কিছু প্রোভাইড করা হচ্ছে, বিশেষ করে আর্টস বিভাগটা। এবং যারা এই সমস্ত ক্লাসগুলোর পিডিএফ পেতে চাও, তারা অতি অবশ্যই এই চ্যানেলের নিচে দেখবে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেওয়া আছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে অতি অবশ্যই অ্যাড হয়ে যাবে। আজকে তাহলে এটুকুই থাকলো, পরবর্তী ইতিহাস বিষয়ক আরো ভিডিও তোমরা পেতে চলেছো।